হাই, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন সকাল দিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে। আমি মাত্রই ঘুম থেকে উঠছি, এখন চলে যাচ্ছি নিচে। কথা কেমন আওয়াজ হয়? এটা আকাশের চাঁদ না সূর্য বোঝাই যাচ্ছে না। কি একটা অবস্থা, গরু ভর্তি গাড়ি নিয়ে যাচ্ছে গরুওয়ালারা সাথে। এন্ড সকালে সুন্দর ভিউটা সবার আগে আপনাদের সাথে শেয়ার করছি। এই দৃশ্যগুলি একদমই মুগ্ধ করার মতো। যতই দেখেন না কেন মনে হবে কম। আমার কাছে এত ভালো লাগছে এই সকালটা, অনেক দিন পরে এরকম একটা সকাল পেলাম। ছাদে মূলত আসা হয় না সাধারণত, আমার কোনো কাজই আসা হয় না। আজকে কেন যেন মনে হলো রোদ যেহেতু উঠছে একটু ছাদ থেকে ঘুরে আসি, তাই চলে আসলাম। কলার গাড়ি যাচ্ছে, দেখছেন এখানে কি সুন্দর কলা বাগান। চারপাশে যতই দেখি না কেন সবুজের সৌন্দর্য ছড়িয়ে ছিটে ছিল। ব্লগে সেম কথা। আমি এভরিডে যা খাই সেটা হচ্ছে এই যে এরকম শেক করা থাকে, এক বাটি প্রোটিন অ্যান্ড তুকমাদানা মাস্ট বি এভরিডে। তো এটা খেয়ে ওজন কমে মনে হয় না। এই রুমটা আজকে ডিপ ক্লিন করব। সো ডিপ ক্লিন করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি ঢাকায় থাকতে বিগত 4 মাস আগের কথা, আমি ঢাকায় থাকতে এরকম একটা সকাল পেতাম না, যে সকালটা আমার জন্য আর কি এত সুন্দর হবে, এত সুন্দর পরিবেশ দেখতে পাবো। আমার সামনেও বিল্ডিং ছিল, পিছনেও বিল্ডিং ছিল, সাইডে বিল্ডিং ছিল, ওই পাশে বিল্ডিং ছিল, সব পাশে শুধু বিল্ডিং ছিল। হ্যাঁ, আমার বারান্দায় মাঝে মাঝে দু একটা পাখি আসতো। ঢাকার পরিবেশ এরকম হয়ে গেছে যে এরকম সবুজের মনোরম কোথাও মিলে না। অনেক সুন্দর পরিবেশ আমি প্রত্যেক দিন সকালে উপভোগ করি এবং আপনাদের সাথে নিয়ে করি। আশা করি আমার সাথে আপনাদের দেখতে অনেক ভালো লাগে। এরকম পরিবেশ আশা করি সবারই ভালো লাগে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। আমি যখন ঢাকায় থাকতাম এবং ঢাকার মধ্যে যারা বসবাস করে তারা সবাই ব্যস্ত। একজন হাউসকিপিং হইতে শুরু করে বা একজন দারোয়ান মামা হইতে শুরু করে সবার জীবনের প্রচুর ব্যস্ততা, কেউই বসে থাকে না। ধরেন যে যে যার যার মতো সবাই ব্যস্ত থাকে, কে কী করলো না করলো কারো দেখার বিষয় না। প্রত্যেকটা বাসার একটা রুলস আছে, প্রত্যেকটা কাজের একটা রুলস আছে, সবাই শুধু ওই রুলসটাকে ফলো করে। যদি সামটাইম রুলস কেউ ফলো না করে সে তার জীবনে একটু ভুক্তভোগী হয়, খারাপ পরিস্থিতির ভুক্তভোগী হয়, এই আর কি। কিন্তু প্রকৃতির মাঝখানে বেঁচে থাকাটা অনেক বেশি টাফ, সবাই অ্যাচিভমেন্ট করতে পারে না। তাই না, আমি যেহেতু চলেই আসছি গ্রামে, সো আমি আমার ব্লগে সবসময় এখন গ্রামের ভিডিওই দিব, আপনারা দেখতে থাকবেন আশা করি। আমি যখন সপ্তাহে একটা দিন ছুটি পেতাম, আমার গন্তব্য ছিল আর কি, আমার যতটুকু বাসা থেকে যাওয়া হইতো সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক অ্যান্ড বসুন্ধরা, দেন 300 ফিট আর কি, হাতে গোনা 4-5টা জায়গা, এবং এসকেস টাওয়ার, ওইটার মধ্যেও একটা সিনেপ্লেক্স হল আছে, ওখানেও ভালো ভালো মুভি দেখতে পাওয়া যায়। তো আমি ওই যত বছরই ছিলাম আমি শুধু প্রতি সপ্তাহে একটা করে মুভি দেখতাম এবং ভালো একটা রেস্টুরেন্টে খেতাম এবং সন্ধ্যা বা 9টার দিকে বাসায় চলে যেতাম, রাত্রে ঘুম দিতাম, দেন আবার সকালে অফিস করতাম। সো এইভাবেই আমার বিগত জীবনের আর কি, বিগত যে বছরগুলি ছিল কেটে গেছে। বছরকে বছর আমি এইভাবেই জীবনযাপন করেছি। এরকম একটা সকাল আসে নাই আর কি নিশ্চিন্তে যে আমার কালকে কোনো অফিস নাই। এখন যেমন আমি সকালে ঘুম থেকে উঠে রুম টুম ক্লিন করব, হ্যাঁ এখানেও ব্যস্ততা আছে, কাজ সব জায়গায় করতে হবে। আপনি একজন মানুষ, বেঁচে থাকতে হলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই বেঁচে থাকতে হবে। কারণ নিজে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন আপনার নিজের শরীরের জন্য ততটুকুই ভালো। কাজ করলে শরীর সুস্থ থাকে, কখনোই শরীর খারাপ হয় না। আর শুয়ে বসে থাকলে শরীর খারাপ হয়ে যায়। কোনো না কোনো কাজের মধ্যে মানুষকে বাঁচায় রাখে। জীবিকা করে খেতেই হবে। অনেক কথা বললাম, অনেক বকবক করলাম। এত বকবক শুনতে যদি আপনার ভালো লেগে থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আপনাকেই বলছি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন আশা করি। অ্যান্ড আজকে আমি যা আর কি, আজকের তেমন কোনো রান্নাবান্না ছিল না এখানে। তার জন্য আমি শুধু মুরগির মাংস রান্না করতেছিলাম আর ভাত রান্না করব। অ্যান্ড এখানে আমি আদা পেস্ট নিয়ে বসে আছি। আদা পেস্ট তো গলেই নেই,
আরও শক্ত হয়ে আছে, খুব শক্ত হয়ে আছে। আমি কিভাবে দেব সেটাই ভাবতেছিলাম। আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট আরেকটি নতুন ব্লগে দেখা হবে আপনাদের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।